মানুষের সাথে জিনের শারীরিক সম্পর্কের কথা শুনতে অবিশ্বাস্য মনে হলেও যখন কোনো ভুক্তভোগী নিজের জীবনের লোমহর্ষক অভিজ্ঞতা শেয়ার করে তখন আর অবিশ্বাস করার জায়গা থাকে না। আজ আমি আপনাদের শোনাবো ইন্দোনেশিয়ার এমন এক বিবাহিত মহিলার সত্য ঘটনা, যাকে একটি জিন নিজের বশে করে ফেলেছিল এবং তার সাজানো সংসার নরক বানিয়ে দিয়েছিল। এদিকে স্বপ্নের মাধ্যমে প্রতিনিয়ত থাকতে শুরু করে ওই জিন, আর এভাবেই ওই জিনের দ্বারা সে প্রেগনেন্ট হয়ে যায়। বাস্তবে তার ওই বাচ্চাকে কেউ দেখতে না পেলেও সেই মেয়েটি নিজের পেটে ওই বাচ্চাটিকে অনুভব করতে পারত। সময়ের সাথে সাথে ঘটনা এতটাই মারাত্মক হয়ে যায় যে রুকিয়ার মাধ্যমেও সেই জিন থেকে তাকে আলাদা করা যাচ্ছিল না। বাস্তবে যে মেয়েটির সাথে এই ঘটনাটা ঘটেছিল তাকেও আমরা এই গল্পে দেখতে পারবো। তাই আজকের ভিডিওকে সাধারণ কোনো হরর গল্প ভেবে ভুল করবেন না। আজকের ভিডিওটি যেমন ভয়ঙ্কর ঠিক তেমনই স্বামী স্ত্রীদের মধ্যে এক বিশেষ শিক্ষামূলক সতর্কবার্তা। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর হ্যাঁ, যেহেতু আমাদের এই মুর্দার কান্না চ্যানেলটি একদমই নতুন, তাই চলুন একটা লাইক আর একটা সাবস্ক্রাইব করে দিয়ে ভিডিও শুরু করা যাক। গল্পের শুরুতেই আমরা ইচা নামের একটি মেয়ের কণ্ঠ শুনতে পাই, যার সাথে বাস্তবে এই ঘটনাটা ঘটেছিল। ইচা এক অদ্ভুত স্বপ্নের কথা বলছিল, যা সে দিনের পর দিন দেখে আসছিল। স্বপ্নে সে সব সময় নিজেকে এক রহস্যময় সুন্দর বাড়িতে আবিষ্কার করত, যেখানে তার সামনে হাজির হতো এক সুদর্শন পুরুষ। ঠিক যেমন পুরুষ ইচার পছন্দ অবিকল তেমনই স্বপ্নের সেই পুরুষের সাথেই ইচা শারীরিক সম্পর্কে লিপ্ত হতো। ইচা যখন ঘুমে আচ্ছন্ন হয়ে স্বপ্নে সেই কাল্পনিক সুখ খুঁজছিল, আর বাস্তবে তখন একটি কুৎসিত জিন তার দেহের ওপর রাজত্ব করছিল। ইচা যখন রাত 4টার দিকে ঘুম থেকে জেগে উঠত, সে নিজেকে খুবই ফুরফুরে আর ফ্রেশ অনুভব করত। ঠিক রাত 4টায় ইচার স্বামী এরিয়েল নাইট গার্ডের ডিউটি শেষ করে বাড়ি ফিরে আসে। সারা রাত পরিশ্রম করে ফেরা স্বামীর সাথে ভালো ব্যবহার তো দূরের কথা, ইচা উল্টো ঝগড়া শুরু করে দেয়। তার অভিযোগ এরিয়েল তাকে সময় দেয় না, তার কোনো চাহিদাই এরিয়েল পূরণ করতে পারছে না। তাদের এই তিক্ততা যখন চরম পর্যায়ে, তখন আমরা বুঝতে পারি ঘটনা কোন দিকে মোড় নিচ্ছে। এরিয়েল তার কাপড় ঠিকভাবে রাখলেও সেই জিনটি কাপড়গুলো মেঝেতে ফেলে দেয়, যেটা দেখে ইচা আরো ক্ষেপে যায় এবং তাদের মধ্যে ঝগড়া আরো বেড়ে যায়। আসলে এই জিনের উদ্দেশ্যই ছিল তাদের মাঝে দূরত্ব তৈরি করে ইচাকে পুরোপুরি নিজের দখলে নেওয়া। বেচারা এরিয়েল ক্লান্ত শরীরে না খেয়ে সেদিন ঘুমিয়ে পড়ে। ইচা নিজেও একটা চাকরি করত। পরদিন সকালে ইচা তার অফিসে যায় এবং তার বান্ধবী লিন্ডার সাথে নিজের সমস্যার কথা শেয়ার করে। ইচা আক্ষেপ করে বলে বিয়ের মাত্র 3 বছর পার হতেই এরিয়েল কেমন যেন বদলে গেছে। তাদের মাঝে শারীরিক সম্পর্ক বা ভালোবাসার কোনো চিহ্নই নেই। লিন্ডা তখন তাকে বোঝানোর চেষ্টা করে যে দাম্পত্য জীবনে এমন চড়াই উতরাই আসা একদমই স্বাভাবিক। সে ইচাকে পরামর্শ দেয় আজ রাতে যেন সে সুন্দর করে সাজুগুজু করে এবং এরিয়েলের জন্য অপেক্ষা করে। লিন্ডার কথায় ইচা মনে মনে একটু সাহস পায়, কিন্তু সে জানতো না আজকের রাত তার জীবনের সব থেকে ভয়ঙ্কর রাত হতে চলেছে। ওদিকে এরিয়েলও তার সংসারের শান্তি ফেরাতে তার সিনিয়র কলিগের সাথে কথা বলছিল এবং তারই পরামর্শে সে সেদিন তাড়াতাড়ি বাড়ি ফেরার সিদ্ধান্ত নেয়, যাতে ইচাকে সে কিছুটা সময় দিতে পারে। ইচাও আজ সব মান অভিমান ভুলে সুন্দর করে সেজেগুজে এরিয়েলের জন্য অপেক্ষা করছিল। দীর্ঘদিনের দূরত্ব ঘুষিয়ে তারা যখন একে অপরের কাছে আসে, আর হঠাৎই আমরা এক বিভৎস দৃশ্য দেখতে পাই। ইচা আর এরিয়েলের সেই একান্ত মুহূর্তের মাঝে সেই পৈশাচিক জিনটাও ভাগ বসাচ্ছে। জিনটি তাদের দুজনের সাথেই এক অদ্ভুত শারীরিক সম্পর্কে লিপ্ত হয়। সেই রাতেই ইচার স্বপ্নে নিজেকে আবারও সেই অভিশপ্ত বাড়িতে দেখতে পায়, আর সেই সুন্দর পুরুষটি এসে ইচার পেটের উপর একটি অদ্ভুত সুন্দর ফুল রেখে দেয়। কিন্তু আজ সেই ছেলেটার আচরণ ছিল অত্যন্ত হিংস্র। ইচা ভয় পেয়ে পালানোর চেষ্টা করলে সেই ছেলেটা বলে, তুমি চাইলেও এখান থেকে কোনোদিন বের হতে পারবে না। ভয় পেয়ে ইচার ঘুম ভাঙলে সে দেখে পাশে এরিয়েল নেই, কিন্তু অবাক করা ব্যাপার হলো তার বিছানায় সেই ফুলটি, যা সে স্বপ্নে দেখেছিল। যাই হোক, ইচা বিষয়টাতে পাত্তা না দিয়ে নিচে নেমে এসে দেখে এরিয়েল তার জন্য নাস্তা বানাচ্ছে। এরিয়েলের এই পরিবর্তন দেখে ইচা বেশ খুশি হয়ে যায়। ইচা অফিসে যাওয়ার পর তার ডেস্কের উপর আবারও সেই ফুলটি দেখতে পায়। সে হাত বাড়াতেই কেউ একজন ছো মেরে ফুলটি নিয়ে যায়। ইচা চমকে তাকিয়ে দেখে তার সামনে সেই স্বপ্নে দেখা সুপুরুষটি দাঁড়িয়ে আছে। কিন্তু যখনই ইচার নজর পাশের আয়নায় পড়ে, তাতে তার হুঁশ উড়ে যায়। সে আয়নায় দেখে এটা কোনো মানুষ নয়, বরং এক কুচ্ছেদ আকৃতির অবয়ব দাঁড়িয়ে আছে। প্রাণ ভয়ে ইচা বাথরুমে ছুটে যায় এবং তার বমি শুরু হয়। তার বান্ধবী লিন্ডা তাকে সাহায্য করতে এগিয়ে আসলে যা দেখে তাতে তার কলিজা শুকিয়ে যায়। ইচা যে বমি করছিল তাতে কোনো খাবার ছিল না, বরং সেখানে কিলবিল করছিল অসংখ্য কীড়া আর পোকামাকড়। লিন্ডা এই বিষয়ে প্রশ্ন করার আগেই ইচা দ্রুত সেখান থেকে বেরিয়ে যায়। আর সেদিন রাতেই তার ছোট বোন ইমার সাথে ক্যাফেতে দেখা করে। ইমা যখন তার সম্পর্ক আর বাচ্চাদের কথা তোলে, তখন ইচার মনে পড়ে তাদের 3 বছর পেরিয়ে গেলেও কোনো সন্তান হচ্ছে না। এদিকে এরিয়েল যখন ডিউটিতে ছিল, তখন সে হঠাৎ ইচাকে দেখতে পায়। সে অবাক হয়ে ইচার পিছু নিতে থাকে। পিছু নিতে নিতে এক অন্ধকার জায়গায় গিয়ে ইচা থেমে যায়। আর এখানে এরিয়েল যা দেখে তা বিশ্বাস করতে তার কষ্ট হচ্ছিল। সে দেখে ইচার পেটটা অস্বাভাবিকভাবে ফুলে উঠেছে, ঠিক যেমন 9 মাসের গর্ভবতী মহিলাদের হয়ে থাকে। ইচার পরনের পোশাক রক্তে ভিজে যাচ্ছিল, আর ঠিক সেই মুহূর্তে কোনো কিছু ছাড়াই ইচা সেখানে এক বিভৎস আর বিকৃতি বাচ্চার জন্ম দেয়। সেই বাচ্চাটা কোনো স্বাভাবিক বাচ্চা ছিল না, সে ছিল
জিনের এক অভিশপ্ত রক্তমাখা রূপ, যে কিনা হামাগুড়ি দিয়ে এরিয়েলের দিকেই ধেয়ে আসছিল। সেই ভয়ঙ্কর দৃশ্য দেখার পর এরিয়েল পাগলের মতো তার সিনিয়রের কাছে ছুটে যায়। কিন্তু তারা যখন আবার সেই জায়গায় ফিরে আসে তখন সেখানে কোনো রক্ত বা কোনো বাচ্চার অস্তিত্ব ছিল না। সবকিছুই একদম স্বাভাবিক মনে হচ্ছিল। বাড়িতে ফিরে এরিয়েল দেখে ঈসা খুব শান্তভাবে বসে আছে। এরিয়েলের মনে তখন ঝড় বইছিল, কিন্তু সে কিছুতেই কোনো কিছু মুখ ফুটে বলতে পারছিল না। পরদিন ঈসার শরীর ম্যানেজ করার জন্য একজন দাইমা বাড়িতে আসে এবং সে পরীক্ষা করে জানায় যে ঈসা নাকি 3 মাসের প্রেগনেন্ট। খুশিতে ঈসা আত্মহারা হয়ে গেলেও এরিয়েলের পায়ের নিচ থেকে মাটি সরে যায়। তার মনের ভেতরে এক আতঙ্ক ঘুরপাক খাচ্ছিল। ঈসা তার প্রেগনেন্সির খবর অফিসের সবাইকে জানালে সবাই অনেক খুশি হয়, কিন্তু তার বান্ধবী লিন্ডার মনে তখনও কাটা বিচ্ছিল। সে যখন বাথরুমে ঈসাকে একা পায় তখন সে তাকে সাবধান করার চেষ্টা করে। লিন্ডা তখন তাকে মনে করিয়ে দেয় সেই পোকামাকড়ালা ভূমির কথা, কিন্তু ঈসা লিন্ডার এই কথাগুলোকে হিংসা মনে করে তাকে অনেক কটু কথা শুনিয়ে সেখান থেকে চলে যায়। এদিকে এরিয়েল আবারও তার সিনিয়রের কাছে এসে সে তার মনের সে আসল খটকাটা খুলে বলে। সে বলে, আমি কোনোভাবেই অঙ্ক মিলাতে পারছি না। ঈসার সাথে আমার শেষ শারীরিক সম্পর্ক হয়েছিল 6 মাস আগে, আর তারপর হলো মাত্র 2 দিন আগে। তাহলে সে 3 মাসে প্রেগনেন্ট হয় কিভাবে? এরিয়েলের ধারণা যে ঈসা হয়তো অন্য কারোর সাথে অবৈধ সম্পর্কে জড়িয়েছে। তার সিনিয়র তাকে সরাসরি ঈসার সাথে কথা বলার পরামর্শ দেয়, কিন্তু এরিয়েল যখনই নিজেকে প্রস্তুত করছিল ঠিক তখনই পার্কিং এ এক গাড়ির ভিতর থেকে বাচ্চার কান্নার শব্দ ভেসে আসতে থাকে। ওকে দিতেই সে দেখে এক বিভৎস শয়তানের বাচ্চা তার দিকে তাকিয়ে আছে। জানের ভয়ে এরিয়েল সেখান থেকে পালালে আমরা দেখতে পাই সেই ভয়ানক জিনটি সে বাচ্চাটিকে কোলে নিয়ে এরিয়েলের দিকেই তাকিয়ে আছে। বাড়িতে ফিরে এরিয়েল ইচার ফোন চেক করতে গিয়ে ড্যানি নামের এক ছেলের মেসেজ দেখতে পায়। ব্যাস, এ নিয়ে তাদের মধ্যে শুরু হয় তুমুল ঝগড়া। এরিয়েলের সন্দেহের তীর ছিল ড্যানির দিকে, কিন্তু ঈসা চিৎকার করে বলতে থাকে যে সে নির্দোষ। নিজের এই পবিত্রতা প্রমাণ করার জন্য ঈসা চ্যালেঞ্জ করে বলে, আগামী কালই আমরা হসপিটালে যাব এবং বাচ্চার ডিএনএ টেস্ট করাবো। যেই কথা সেই কাজ। পরদিন তারা হসপিটালে যায় এবং সব পরীক্ষা নিরীক্ষা শেষ হলে ডক্টর যা বলে তা শোনার জন্য এরিয়েল বা ঈসা কেউই প্রস্তুত ছিল না। ডাক্তার সরাসরি বলে যে ঈসা আদতে গর্ভবতী নয়। ডাক্তারের মতে সন্তান না হওয়ার তীব্র আকাঙ্ক্ষা থেকে ঈসা এক ধরনের মানসিক রোগে আক্রান্ত হয়েছে, যার ফলে তার মস্তিষ্ক তাকে বিশ্বাস করাচ্ছে যে সে মা হতে চলেছে। এমনকি একজন গর্ভবতী মহিলার শরীরে যে হরমোনজনিত পরিবর্তন ঘটে ঈসার শরীরেও ঠিক তাই ঘটেছে। এই কথা শুনে এরিয়েল নিজের উপর খুবই লজ্জা পায়। বেচারিকে সে হুদাই সন্দেহ করেছিল, আর এই অপরাধ বোধ তাকে কুরে কুরে খেতে থাকে। কিন্তু ঈসা তার অফিসে গিয়ে লিন্ডাকে সব খুলে বলে। লিন্ডা বিষয়টাকে মোটেও স্বাভাবিকভাবে নিতে পারে না। সে জানতো এখানে বিজ্ঞানের চেয়েও বড় কোনো অশুভ শক্তির হাত আছে। সে জোর করে ঈসাকে নিয়ে ওস্তাদ জাইনির কাছে যায়, যিনি ইসলামিক রুকিয়া বা কবিরাজে চিকিৎসা করত। ওস্তাদ জাইনি ঈসাকে দেখা মাত্রই তার পিছনে এক ভয়ানক ছায়ামূর্তি দেখতে পায়। সে গম্ভীর গলায় ঈসাকে সতর্ক করে বলে যে তোমাকে কোনো সাধারণ জিনে ধরেনি, এটি এমন এক জাতের জিন যারা মানুষের সুখের সংসার তছনছ করতে ভালোবাসে। ঈসা যখন তার নিয়মিত দেখা স্বপ্নের কথা বলে ওস্তাদ তখন সাপ জানিয়ে দেয় যে তার পেটের ভেতরে যা বেড়ে উঠেছে তা কোনো মানুষের নয়, বরং সেটা জিনের বাচ্চা। কিন্তু সন্তানের লোভে অন্ধ হওয়া ঈসা ওস্তাদের এই কথাগুলো বিশ্বাস না করে রেগে মেগে সেখান থেকে বেরিয়ে আসে। ঈসাকে বাড়িতে পৌঁছে দিয়ে লিন্ডা যখন নিজের বাড়ি ফিরছিল তখন সে পথের মাঝখানে একটি বিড়াল ছানা পড়ে থাকতে দেখে। বিড়াল ছানাটাকে দেখে লিন্ডার বেশ মায়া হয়। সে বিড়ালটিকে যখন সরিয়ে দিতে যায় তখন সে এক অদ্ভুত রহস্যের জালে আটকা পড়ে। বিড়ালটি হঠাৎ সেখান থেকে গায়েব হয়ে যায় এবং লিন্ডার সামনে সেই ভয়ঙ্কর জিন চলে আসে। লিন্ডা পালানোর চেষ্টা করলেও সেই জিনের কাছে হেরে যায়। জিনটি অত্যন্ত নিষ্ঠুরভাবে লিন্ডাকে হত্যা করে। আসলে এই জিনের উদ্দেশ্য ছিল যে তার আর ঈসার মাঝে যেই আসবে তাকেই সে দুনিয়া থেকে এভাবেই সরিয়ে দেবে। আর সব থেকে ভয়ঙ্কর ব্যাপার হলো লিন্ডার এই মৃত্যু ঈসার স্বপ্নে সরাসরি দেখতে পায়। তার ঘুম ভেঙে গেলে সে পাগলের মতো দৌড়ে সে জায়গায় ছুটে যায় এবং তার প্রিয় বান্ধবীর নিতর দেহ দেখে কান্নায় ভেঙে পড়ে। সে বুঝতে পারে লিন্ডা শুধু তাকে সাহায্য করতে চেয়েছিল বলেই সেই শয়তান জিন তাকে শেষ করে দিয়েছে। এরিয়েলও তখন সেখানে পৌঁছায়। সে ঈসাকে শান্ত করার চেষ্টা করছিল, কিন্তু তখনই ঘটে সেই অলৌকিক কাণ্ড। সবার চোখের সামনেই ঈসার পেটটা ফুলে একদম 9 মাসের গর্ভবতী মহিলার মতো হয়ে যায়। বাড়িতে ফিরে ঈসা আর নিজেকে ধরে রাখতে পারে না। সে এরিয়েলকে তার স্বপ্নে দেখা সেই সুদর্শন পুরুষ ওস্তাদ জাইনির কথা এবং জিনের সাথে তার শারীরিক সম্পর্কের কথা খুলে বলে। এরিয়েল অবাক হয়ে জিজ্ঞেস করে, এত বড় একটা কথা তুমি আগে কেন আমাকে বলনি? ঈসা তখন কান্নায় ভেঙে পড়ে বলে তার কাছে বিষয়গুলো এতদিন স্বাভাবিক মনে হতো। জিনের মায়াজালে সে এতটাই আসক্ত ছিল যে সে পৈশাচিক লালসাকেই সে ভালোবাসা ভাবতে শুরু করেছিল। ঈসা আর এরিয়েল কোনো উপায় না পেয়ে আবার ওস্তাদ জাইনির কাছে যায়। এবার ঈসার ছোট বোন ইমাকেও তারা সাথে নেয়। ওস্তাদ জাইনি যখন ঈসার উপর পবিত্র কালাম পড়ে রুকিয়া করতে শুরু করে
তখনই যেন ঘরের বাতাস ভারী হয়ে আসে। ইসার পুরো শরীর অস্বাভাবিকভাবে মোচড়াতে থাকে এবং তার চোখ দুটো উল্টে গিয়ে এক ভয়ানক রূপ ধারণ করে। জাইনি কবিরাজ তাকে জিজ্ঞেস করে, কে তুই আর কেন এই মেয়েটির জীবন ধ্বংস করছিস? ইসার কণ্ঠ থেকে তখন এক অদ্ভুত পুরুষালী আওয়াজ বেরিয়ে আসে। জিনটি তখন স্বীকার করে যে তাদের জিনের দুনিয়ায় ইসার মতো দেখতে একজন তার স্ত্রী ছিল, যে কিছুদিন আগে মারা গেছে। আর ইসাকে হুবহু তার স্ত্রীর মতো দেখতে বলে সে ইসার প্রেমে পড়েছে এবং তাকে নিজের করে পেতে চায়। ওস্তাদ জাইনি যখন আবারও দোয়া পড়তে শুরু করে, তখন ইসার ভিতরে থাকা সেই জিন আর তার অদৃশ্য বাচ্চাটি যন্ত্রণায় ছটফট করতে থাকে। এক পর্যায়ে ইসা জ্ঞান হারিয়ে ফিরলে ওস্তাদ জানায় যে সাময়িকভাবে জিনটিকে সরানো গেছে, তবে সে আবারও ফিরে আসতে পারে। কিন্তু ইরিলকে সে সতর্ক করে বলে ইসাকে যেন সে এক মুহূর্তের জন্য একা না ছেড়ে দেয়। সে একটি পবিত্র আয়াত লিখে দেয় এবং প্রতিদিন সেটি পাঠ করতে বলে। এরপর 14টা দিন পার হয়ে যায়। এই কদিন একদমই স্বাভাবিক ছিল। এরিয়েল আর ইসা তখন ভাবতে শুরু করে যে বিপদ হয়তো কেটে গেছে। কিন্তু একদিন ক্যাফেতে ডিনার করার সময় এরিয়েল ইসাকে তার প্রমোশনের কথা বলে। তবে সমস্যা হলো তাকে কয়েকদিনের জন্য শহরের বাইরে যেতে হবে। ইসা একা থাকতে ভয় পেলেও সংসারের অভাব মেটাতে সে এরিয়েলকে যেতে দিতে রাজি হয়। কিন্তু এরিয়েল সতর্ক করে বলে ইমা যেন এই কদিন এসে তার সাথে থাকে। এরিয়েল চলে যাওয়ার পর ইসা একা বাড়িতে বেশ অস্বস্তি বোধ করছিল। সে ইমাকে ফোন দিলেও ইমা জানায় যে সে পরদিন সকালে আসবে। সে যেন আজ রাতটা কোনো মতে পার করে দেয়। তাই সে একাই একটি সোফায় বসে আয়াত পড়তে পড়তে ইসা ঘুমিয়ে পড়ে। কিন্তু মাঝরাতে এক অদ্ভুত অনুভূতিতে তার ঘুম ভেঙে যায়। সে বুঝতে পারে অন্ধকার থেকে কেউ তাকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে। পরদিন ইসা যখন অফিসের কাজে যোগ দেয়, তখন ঘটে এক হাড়হিম করা ঘটনা। সে দেখছিল তার এক সহকর্মী চুপচাপ বসে আছে। ইসা তাকে ডাক দিতে মেয়েটি যখন ঘোরে, ইসা চিৎকার করে পিছিয়ে আসে। সেই সহকর্মীর মুখটা ছিল জীবন্ত এক শয়তানের মতো বিভৎস। শুধু একজন নয়, ইসা আতঙ্কিত হয়ে দেখে অফিসের প্রত্যেকটি মানুষের চেহারা একে একে শয়তানের রূপ নিচ্ছে। আর তারা সবাই চিৎকার করে করে ইসাকে বলছে, তোর কোনো রেহাই নেই, তুই আমাদের রাজার বউ, তোকে আমাদের সাথেই যেতে হবে। পুরো অফিস তখন ইসার কাছে এক নরকের মতো মনে হচ্ছিল। অফিসের সে বিভীষিকা কাটিয়ে ইসা নিজেকে একটি রুমে বন্দি করে ফেলে। এই খবর পেয়ে ইমা দ্রুত বাড়ি চলে আসে। ইসা কান্না করে করে সব কথা ইমাকে খুলে বলে। এরিয়েলকেও ফোনে সব জানানো হলে সে পাগলের মতো বাড়ির দিকে রওনা দেয়। তবে সে ইমাকে কড়া সতর্ক করে দেয় যে আজ রাতে ইসাকে যেন এক মুহূর্তের জন্য ঘুমাতে না দেয়। সে ঘুমিয়ে পড়লেই সেই শয়তান ওকে কবজা করে নেবে। যাই হোক, দুই বোন সারা রাত জেগে কথা বলার চেষ্টা করলেও জিনের সেই মায়া জালে ইসার চোখে ঘুম জড়িয়ে আসে। ইমা শত চেষ্টা করেও তার বোনের ঘুম ভাঙাতে পারে না। ঠিক তখনই অন্ধকারের আড়াল থেকে এক কালো হাত ইমাকে সজোরে ধাক্কা দিয়ে দেয়ালে আশ্রে ফেলে। ফলে ইমা সেখানে জ্ঞান হারিয়ে ফেলে। এরপর সেই কামুক জিনটি ইসাকে আষ্টিপৃষ্টে জড়িয়ে শুয়ে থাকে। মধ্যরাতে ইসার ঘুম ভাঙলে সে এক নরকীয় দৃশ্যের সম্মুখীন হয়। সে দেখে তার পেটটা আবারও ফুলে উঠেছে এবং সেখান থেকে অজর ধারে রক্ত ঝরছে। অসহ্য যন্ত্রণা আর রাগে ইসা নিজের পেটেই আঘাত করতে শুরু করে। আঘাত করতে করতে সে এক পর্যায়ে পাগলের মতো বাথরুমে ছুটে যায় এবং একটি লোহার হ্যাঙ্গার সোজা করে নিজের শরীরের ভেতর প্রবেশ করিয়ে সেই জিনের বাচ্চাটাকে নষ্ট করার চেষ্টা করে। চারদিকে রক্ত আর ইসার চিৎকারে এক ভয়ঙ্কর পরিবেশ তৈরি হয় সেখানে। ঠিক সেই মুহূর্তে এরিয়েলও বাড়িতে পৌঁছে যায় এবং ইসাকে এই অবস্থায় পেয়ে ইমাকে সাথে নিয়ে আবারও ওস্তাদ জাইনের আস্তানায় নিয়ে যায়। ওস্তাদ জাইনি এবার তার ছাত্রদের নিয়ে এক শক্ত রিচুয়াল শুরু করেন। ইসাকে একটি খাটের সাথে শক্ত করে বেঁধে রাখা হয়েছে যাতে জিনের শক্তি তাকে উড়িয়ে নিয়ে যেতে না পারে। ইসা তখন এক অবাস্তব ঘোরের মধ্যে ছিল। সে স্বপ্নে নিজেকে সেই অভিশপ্ত বাড়িতে দেখলেও বাস্তবে ওস্তাদের কোরআনের তেলাওয়াত তার কানে বাজছিল। স্বপ্নের সেই ছেলেটা আবারও ইসার পথ আটকায়। কিন্তু ইসা এখন জানে এই সুন্দর চেহারার আড়ালে লুকিয়ে আছে এক সাক্ষাৎ শয়তান। ইসা যখনই পালানোর চেষ্টা করে, ছেলেটি তার আসল রূপে ফিরে এসে ইসাকে পজেট করে নেয়। আর এদিকে ইসার চোখ দুটো উল্টে গিয়ে কয়লার মতো কালো হয়ে যায় এবং সে এক ভয়ঙ্কর অট্টহাসিতে ফেটে পড়ে। জিনের শক্তি এতটাই বেড়ে যায় যে ইসা সহ সে ভারী খাটে শূন্যে ভাসতে শুরু করে। এদিকে ওস্তাদ জাইনি আর তার সাথীরা থেমে থাকে না। তারা আরো জোরে জোরে রুকিয়া পাঠ করতে থাকে। জিনটি তখন তার বিভৎস রূপ ধারণ করে সবাইকে ভয় দেখানোর চেষ্টা করে যাতে এই রিচুয়ালটা থেমে যায়। কিন্তু তবুও ওস্তাদ জাইনি তার রুকিয়া চালিয়ে যাচ্ছিলেন। এরিয়েল তখন ইসার কানের কাছে মুখ নিয়ে পবিত্র কোরআনের আয়াত তেলাওয়াত করতে শুরু করে। সে ইসাকে বলতে থাকে, ইসা তুমি যদি আমার কথা শুনতে পাও তবে স্বপ্নের ভেতরে এই আয়াতগুলো পড়তে থাকো। ইসা তখন স্বপ্নের সেই মায়াবী প্রাসাদের জিনের কবলে ছিল। এরিয়েলের কণ্ঠ শুনে সেও মনের জোরে তেলাওয়াত করতে শুরু করে। কোরআনের বাণীর সেই ঐশ্বরিক শক্তিতে জিনের প্রাসাদ তাসের ঘরের মতো ভেঙে পড়তে থাকে এবং সেই পৈশাচিক যুবকটি যন্ত্রণায় নিস্তেজ হয়ে যায়। আর মুহূর্তেই ইসার ঘুম ভেঙে যায় এবং সে স্বাভাবিক অবস্থায় ফিরে আসে। আর অবশেষে ওস্তাদ জাইনি জানিয়ে দেয় যে ইসা এখন সম্পূর্ণ মুক্ত।
করত। সবাই স্বস্তির নিঃশ্বাস ফেলে ঠিকই, কিন্তু অশুভের ছায়া কি এত সহজে পিছু ছাড়ে? গল্পটি এখানেই শেষ হতে পারত, কিন্তু ঠিক 6 বছর পরে একটি দৃশ্য আমাদের রক্ত ঠান্ডা করে দেয়। আমরা দেখি ঈসা এখন 2 সন্তানের মা। তার বড় ছেলেটি বাইরে খেলছিল। এমন সময় ইমার নজর পড়ে যে বাচ্চাটি একজন অপরিচিত লোকের সাথে খুব মন দিয়ে কথা বলছে। ইমা সাধারণ মানুষ ভেবে লোকটিকে পাত্তা দেয় না, কিন্তু গাইস ইমা তাকে চিনতে পারেনি, কারণ সে কখনো জিনের সেই রূপ দেখেনি। গাইস, এই মুভিটি ইন্দোনেশিয়ার এক ভুক্তভোগী নারীর পডকাস্টে দেওয়া স্বীকারোক্তির উপর ভিত্তি করে নির্মিত হয়েছিল। আর এই সেই ইচা তার দাবি অনুযায়ী জিনের সাথে তার দীর্ঘদিনের সেই শারীরিক সম্পর্কের ফলে যে 2 সন্তান হয়েছে, তার মধ্যে বড় সন্তানটি নাকি সেই জিনেরই অংশ। তাই সেই জিনটি এখনো মাঝে মধ্যে তার সন্তানের সাথে দেখা করতে আসে। তো গাইস, কেমন লাগলো আজকের এই লোমহর্ষক ঘটনাটি? আর আপনাদের সাথেও কি এমন কিছু ঘটেছিল? কমেন্ট বক্সে অবশ্যই জানান। আর ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং প্রচুর শেয়ার করুন, যাতে অন্যরাও সচেতন হতে পারে। তো দেখা হচ্ছে সেখানেই আরও একটি গা ছমছমে ভিডিওতে।